পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। শেষ সময়ে কোরবানির পশু কেনাবেচায় জমজমাট হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের বৃহৎ বাউফলের কালাইয়া গবাদি পশুর হাট। দেশি জাতের রং বেরঙের গরু, মহিষ ও ছাগল কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা হাটে ভিড় করছেন। দক্ষিণবঙ্গের ভিতর এই বাজারটাই বড়, আশা নিয়ে আসছে এই গরুটা কালায় বিক্রি করতে পারে। এটা বড় গরু নিয়ে আসছি। আমার মনে হয় বাউফলে এটার উপরে আর বড় গরু নাই গোস্তর দিক থেকে। তো মোটামুটি বড় গরুর দাম একবারে লস না, মোটামুটি দাম একটু তুলনামূলক একটু কম। মাঝারি গরু, ছোট গরু, এই গরুগুলোর চাহিদা একটু বেশি। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। আজকে মহিষ আনছি 45টা, 33টা বিক্রি হয়েছে। আশা করি বাকি কটা বিক্রি ইনশাল্লাহ হইবে। বাজার মোটামুটি কেদায় যা আছে ভালো আছে। গরু আনছি মোট 8টা, আর 4টা বিক্রি হয়েছে, এখন 4টা বাকি আছে। আর এগুলা আমরা চাওয়া দাম 220 করে চাইতেছি। মোটামুটি দাম তুলনামূলক ভালো। আমি এই গরুটা 3,10,000 চাইছি, 2,60,000 বলতে আছে। ওইটা 3,00,000 চাইছি, ওটা 2,40,000 বলতে আছে। নোয়াখালী, ফেনীর, চিটাগাং, ঢাকার, কুষ্টিয়ার, বেনাপোলের সম্পূর্ণ গায়ক এখানে আসে। আজকে মহিষ চরাঞ্চল তো বহুত আছে, বিক্রি হইতে আছে। উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরগুনা ও বরিশালের চরাঞ্চলে সবুজ ঘাস খাইয়ে প্রাকৃতিকভাবে পুষ্ট করা গরু, মহিষ ও ছাগল বিক্রির জন্য কালাইয়া হাট বিখ্যাত। তাই স্থানীয় কৃষক, প্রান্তিক খামারিরা এ হাটে পশু নিয়ে আসেন। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, মাদারীপুর, কুষ্টিয়া, রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এই হাটে পশু কিনতে আসেন। দক্ষিণবঙ্গের খুব ঐতিহ্যবাহী হাট। এখানে আপনার দেশি গরু অনেক পাওয়া যায়। আমরা একটা দেশি গরু কেনার জন্য আসছি, দেখতেছি ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত যে গরু সেটা আমরা ইনশাল্লাহ পাবো। আজকে ঢাকা থেকে আসছি বা কালাইয়া বাজারে গরু দেখার জন্য। বেশ অনেক গরুগুলোই দেখলাম। এখন মোটামুটি দামে যদি পছন্দ হয়, আশা করি যদি ভালো কিছু রেঞ্জে পাই তাহলে কিনে নিয়ে যাবো। সকালবেলা ঢুকলাম, গরু দেখছি, তবে গরুর দাম একটু তুলনামূলকভাবে আমার কাছে বেশি মনে হচ্ছে। দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় বাজার আমাদের কালাইয়া বাজার। তো অনেক গরু, কিন্তু মোটামুটি গরুর দাম আগের সপ্তাহে একটু কম। গরু কিনতে আছে, এটা পছন্দ হয়েছে, সে বলছে 2,20,000, আমরা 1,65,000 বলছি। কিন্তু বড় গরুর তুলনায় দাম নাই, কিন্তু ছোট গরুতে দাম বেশি। সর্বশেষ এখন এইমাত্র আমরা কিনতে সক্ষম হয়েছি 1,06,000 টাকায়। হাটে 6 থেকে 7,000 গরু, মহিষ, ছাগল, ভেড়া উঠেছে। প্রতি হাটে কোটি টাকার পশু কেনা বেচা হয়। প্রতি বছর সরকার 5 কোটি টাকা রাজস্ব আদায় করে এই হাট থেকে। তাই হাটে আসা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা, চুরি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। সুন্দরভাবে সুগঠিতভাবে হাট পরিচালনা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে এবং হাটের স্বেচ্ছাসেবক দল আছে, তারাও কাজ করতেছে। নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী চারপাশে সার্বক্ষণিকভাবে কাজ করতেছে। তো হাট খুব সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। আমরা এখানে আইন শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে আছি। তো ইনশাআল্লাহ এখন পর্যন্ত কোনো ধরনের চাঁদাবাজি, টানা আসা, চুরি, পকেটমার এরকম কোনো সংবাদ আমরা পাই নাই। যদি পাই তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, স্বাভাবিক আছে। দেশের পশুর সঠিক বাজার মূল্যায়ন করা হলে পশু খাত বাণিজ্যিকভাবে আরও স্বাবলম্বী হবে, এমনটাই বলছেন ব্যবসায়ীরা।